সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ শাহজাদপুর পারকোলা বাজার একজন শৌখিন খামারের কাছে। তিনি আসন্ন 2021 সালের কোরবানিকে কেন্দ্র করে একটি গরু মোটাতাজাকরণ করেছেন। দেখতে পাচ্ছেন যে গরুটি আমরা ধরে রেখেছি, খুবই চমৎকার একটি গরু এবং খুব শান্তশিষ্ট। এখন যে মালিক করেছেন তার সাথে আমরা বিস্তারিত কথা বলি গরু পালন সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছি ভালো ভাই। ভাই আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আফসার আলী। আফসার ভাই দেখতে পাচ্ছি একটি খুবই চমৎকার গরু লালন পালন করছেন এবং আপনারা এখানে একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। সেটা হচ্ছে যে জায়গায় মানুষ গরুকে রশি দিয়ে বেঁধে রাখে, কিন্তু সেই জায়গায় আপনি একদম মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করছেন। এই বিষয়টা কেন? এটা হলো আমাদের বাড়ির গরু, তো ওর মার ছিল 2 বেলা 32 লিটার দুধ হইতো। ওর মায়ের 2 বেলা 32 লিটার দুধ এই জন্য খুব স্বাধীন, ছোটবেলা থেকে খুব ভালো। ওই জন্য আমরা ছেড়ে দিয়ে ওকে লালন পালন করতে পারি। ও কোনোদিন ডুক দেওয়াই বোঝে না। তাই না? জি। এবং খুব শান্তশিষ্ট। খুব শান্তশিষ্ট, মনে হচ্ছে যেন আপনার সাথে খুব একটা বন্ধুত্ব আছে। হ্যাঁ, বন্ধুত্ব আছে। গলায় ধরতেছেন, হ্যাঁ, এভাবে করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার খামারে কতদিন যাবত? আমার ওর জন্মই এখানে, ওর বোনও আছে আমার কাছে, ওই পিছনে আছে ওর বোনের। তার মানে হচ্ছে আপনার যে গাভীর যে বাছুর সেটাই? সেটাই আমার গাভীর বাছুর ও আছে, ওর আর একটা বোন আছে। আচ্ছা, তাই না? বয়স কতদিন হলো? ওর বয়স 3 বছর 5 মাস। 3 বছর 5 মাস। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, খুবই চমৎকার। ভাই, শখ করে তো গরুর নাম দিয়ে থাকে, আপনার গরুর কোনো নাম আছে কিনা? নাম আছে, ওর রবিবারে জন্ম হয়েছিল, তাই ওর নাম রাখছিলাম সূর্য বাবু। এটা জন্ম হচ্ছে রবিবারে, তাই নাম হচ্ছে সূর্য বাবু। ব্যতিক্রম নাম রাখার কারণ কি? সূর্য বাবু মানে রবিবার মানে তো সূর্য। আচ্ছা, রবি মানে সূর্য, ওই জন্য নাম রাখছিলাম সূর্য। দর্শক, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে সূর্য বাবু। তিনি খুব আদর এবং যত্ন লালন পালন করছেন এবং নামও দিয়েছেন, রবিবার জন্মগ্রহণ করছে, সে কারণে সূর্য। ভাই, বর্তমানে ওজন কতটুকু আছে এটা? বর্তমানে ওজন 1400 কেজি, এরকম 1400 প্লাস, 1400 কেজি প্লাস। কিভাবে মাপা? এটা আমরা ফিতে দিয়ে মাপছিলাম। ফিতা দিয়ে মাপা? জি। তো অনেকেই তো বলে ফিতার মাপা নাকি সঠিক হয় না। সঠিক হয় না। ছেড়ে দিই, আমরা গোটা ছেড়ে দিই, সমস্যা নেই। গোটা আমরা ছেড়ে দিই, আমরা ছেড়ে দিয়ে চলে যাবে এটা। আচ্ছা, তাহলে তো ধরে রাখতে হবে। আচ্ছা, থাকো। ফিতার মাপ নাকি সঠিক হয় না ভাই? সঠিক অনেকেই বলে যে সঠিক হয়, হয়তো 50 কেজি নাই এলোমেলো হতে পারে, কম নাই বেশি এরকম। কতদিন আগে মাপা হয়েছিল? মাপছিলাম তাও তো আজ থেকে 2-3 মাস আগে। 2-3 মাস আগে। আর ও তো আরো বাড়বে, আর কিছুদিন বাকি আছে কুরবানি। হ্যাঁ, কোরবানি তো আরো বাকি আছে, আরো ওজন বাড়বে। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছি 15 লক্ষ টাকা। 15 লক্ষ? আচ্ছা, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। জি। আচ্ছা, ফ্রিজিয়ান গরু দাম চাচ্ছেন 15 লক্ষ টাকা। কি মনে হচ্ছে দামটা কি একটু বেশি মনে হচ্ছে কিনা? বেশি মনে হচ্ছে না, অনেকেই তো এরকম দামে বিক্রি করতেছে, আর অতীতেও তো অনেক বিক্রি করছে এরকম দামে গরু। আচ্ছা, 15 লক্ষ কি চাওয়া দাম নাকি? চাওয়া দাম কিছু, যদি কোনো সহৃদয় ব্যক্তি কিনতে চায় কম বেশ করে বিক্রি করা যাবে। কম বেশ করে বিক্রি করা যাবে। আচ্ছা, গরুটিকে সারাদিন কি ধরনের যত্নগুলা করেন আপনি? গরুকে সকালে উঠে ওকে গুদ্দি খেয়ার দিই, তারপরে ভুসি সুন্দর করে মিক্স করে খাওয়ামাল পরে ঘাস মাস কেটে খাওয়ায়, তারপরে সুন্দর করে গোসল করায়া 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে সকালে প্রতিদিন পরিচর্যার জন্য। খাবার কি দিচ্ছেন? খাবার দিচ্ছি ছোলার ভুসি, গমের ভুসি, তারপরে হলো ধানের গুঁড়ো আছে, ভুট্টা বাঙ্গানি আছে, খেসারির ভুসি, 5 রকমের ভুসি দেই আর খোল দেই। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। আচ্ছা, অন্য কোনো খাবার দেওয়া হয় না? না, অন্য কোনো খাবার দেওয়া হয় না। বাড়ির গরু আমার, এটা ওই জন্য খুব স্বাধীন, ওই জন্য অন্য কোনো খাবার দিলে, আর এত বড় গরু অন্য খাবার দিলে পরে রিস্ক থাকে। আচ্ছা, হঠাৎ গরু যদি স্টক করে, ওই জন্য বড় গরু কেউ খারাপ খাবার দিবে না। আচ্ছা, তাহলে কি প্রাকৃতিক খাবার খাইয়েও বড় গরু করা সম্ভব? হ্যাঁ, প্রাকৃতিক খাবার আল্লাহর রহমত থাকলে বড় গরু করা সম্ভব। এই গরুকে নিয়ে আপনার কি স্বপ্ন হচ্ছে এখন, যে আসলে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কিনা? আল্লাহর রহমতে নিয়ত আছে যে আল্লাহ জানি ভালো একজন সহৃদয় ব্যক্তি নিয়ে যাতে কোরবানি দেয়। আচ্ছা, যদি আপনার খামার থেকে বিক্রয় না হয়, আপনাদের সিরাজগঞ্জে যে হাট আছে সে হাটে নেওয়ার চিন্তা ভাবনা আছে? হাটে নেওয়ার চিন্তা ভাবনা নাই, নিয়ত আছে আল্লাহর রহমতে জানি এই খামার থেকেই বিক্রি করে দেবো। আচ্ছা, যদি বছর বিক্রি না হয় 1 বছর রাখা কি সম্ভব? সম্ভব না, এখন বিক্রি সম্ভব, কিন্তু তারপরে আমার খরচা বেশি, আমার বিক্রি করা লাগবে, হচ্ছে রাখা যাবে, রাখার সমস্যা, কিন্তু খরচা বেশি। প্রতিদিন 20 কেজি 18 কেজি ভুসি লাগে। 20 কেজি 18 কেজি ভুসি? হ্যাঁ, 2 বেলা। আচ্ছা, আরো বড় হলে কিন্তু শরীরে মাংস আরো ধরবে, আরো শরীর সুন্দর হবে। তো
তোর কতটা খরচ হচ্ছে প্রত্যেকদিন? প্রতিদিন ওর পিছনে 700-800 টাকা খরচ হয়। 700 থেকে 800 টাকা 800 টাকা এখন। এই 700 থেকে 800 কতদিন যাবত খরচ হচ্ছে? এই আজ থেকে নিম্নে 6 মাস আগের থেকেই। 6 মাস আগে থেকে। আচ্ছা, যখন বাছুরটা জন্মগ্রহণ করলো তখন কি মনে হয়েছিল যে আসলে এটাকে আমি কুরবানির জন্য লালন পালন করবো বা এত বড় হবে, জি। এরকম কি মনে হয়েছিল? তখন জানি যে বাছুরটা বড় হবে, কিন্তু তাই বলে এত বড় হবে এটা ভাবি নাই, কিন্তু জানতাম যে এটা বড় হবে মোটামুটি, কিন্তু পরে দেখে যে না আসলে খুব বড় হবে, ওই জন্য নিয়ে তো আল্লাহর রহমতে ওকে আমি বড় করবো। আচ্ছা, আপনার বাড়িতে কিন্তু জায়গা অনেক কম, কিছু লোক দেখতে পাচ্ছি যে ভাই আছে এখানে। ভাই আসছে কোন জায়গা থেকে? ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি সাজাদপুর পাকুলায়। আচ্ছা আচ্ছা, আপনি গরু দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি গরু দেখি। আচ্ছা, গরু দেখার পর আপনার অনুভূতি কেমন? আমার অনুমতি গরুটা 14-15 লাখ টাকা হওয়া লাগে, আশা করা যায়। এত বড় একটা বিশাল গরু আমাদের সিরাজগঞ্জের ভিতরে তো আমি দেখিনি, এই প্রথম দেখতেছি এত বড় একটা বিশাল গরু। আচ্ছা ঠিক আছে ভাই, প্রতিদিন কি লোক আসে নাকি দেখার জন্য? হ্যাঁ, প্রতিদিনই লোক আসে দেখার জন্য, প্রতিদিনই লোক আসে। আচ্ছা, আমরা রাস্তা দিয়ে আসার সময় কিন্তু অনেক মানুষ বলছিল যে অনেক বড় একটি গরু হ্যাঁ, আছে, মূলত ঠিকই আছে। সেভাবে আসা আর কি। আসে, আমরা এসেও দেখলাম বা খুবই চমৎকার একটি বড় গরু। গরু, সবাই মনে জানে। হচ্ছে যেন গরুটি অনেক যত্ন করে লালন পালন যত্ন করছে। করে আমার বাড়ির জিনিসের প্রতি মায়া লাগে, তো আমি বিক্রি করে দিলে সেদিন খুব মায়া লাগবে আরো। গরুটা আমার বাড়ির গরু, খুব যত্ন সহকারে লালন পালন করছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি নিয়ে কুরবানি দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, অনেকে কিন্তু যারা প্রান্তিক খামারি তাদের কাছে গরু ক্রয় করতে চায়, কারণ তারা কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে গরু লালন পালন করে থাকে। পদ্ধতিতে কারণ বাংলাদেশে কিন্তু এখন ফিড যে জিনিসটা আছে, জি, ফিড বা অন্যান্য feed ধরনের খাওয়ায়। হরমোন ইনজেকশন দিয়ে গরু লালন পালন করে। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা যারা করে তারাও আসলে ভুল করে, দেশের জন্য ওটা তো একটা ক্ষতিকর, ওসব মাংস তো ক্ষতিকর। আর আল্লাহর রহমতে আমরা এটা বাড়ির জিনিস, আমরা খুব সুন্দর করে ভালো ভালো জিনিস খাওয়াইছি। আচ্ছা, থাকো থাকো থাকো। আপনি গরু পালন করেন কত বছর? গরু পালন করি আমরা ছোট থেকেই, আমাদের বাড়িতে ছোট থেকেই গরু থাকতো। আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জকে কিন্তু গরুর শহর বলা হয় জি। এবং দুধের রাজধানী বলা হয় সিরাজগঞ্জকে। আচ্ছা, আপনার খামারে গরু আছে কয়টা ভাই? গরু আছে 3টে, ও আছে, ওর বোন আছে, আর একটা বকন কেনা আছে। ওর মা কি বিক্রি করে দিয়েছে? ওর মাটা বর্ষায় মারা গেছে। বসে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কি কারণে মারা গেল? ওর পেট ফাঁপছিল, পেট ফাঁপার থেকে ফুড পয়জন হয়ে গেছিল। আচ্ছা, খাবারের সমস্যা করে ওই খাবারের সমস্যার কারণে হয়তো পেটটা ফাঁপে গেছিল। তখন মারা গেছে। হ্যাঁ। আচ্ছা ভাই, দর্শক আমরা তখন কথা বলছিলাম একজন প্রান্তিক খামারি, তিনি শখকে পুঁজি করে একটি গরু লালন পালন করছেন। ভাই, আমরা দোয়া করি যে আপনার এই গরুটি আপনি ন্যায্য দামে বিক্রি করেন, কারণ অনেক স্বপ্ন ও আশা নিয়ে গরুটি লালন পালন করেছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।